খুলনার প্রত্যন্ত এলাকার মানুষের কাছে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা এখনো যেন স্বপ্ন। জনবল সংকট আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লাখো মানুষ। ভালো চিকিৎসার আশায় অনেককেই ছুটতে হয় শহরে। এতে ভোগান্তির সাথে সঙ্গী হচ্ছে বাড়তি খরচের বোঝা। সিভিল সার্জনের দাবি, এসব সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও সুফল মিলছে না। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি গ্রাম। প্রত্যন্ত এই গ্রামের কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসা সেবা দিতে নিয়ে যেতে হয় 13 কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে সেখানে পৌঁছালেও মেলে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা, কারণ চিকিৎসকের 9টি পদের 5টি শূন্য। এছাড়া ল্যাব টেকনিশিয়ানের 2টি পদই শূন্য থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পরীক্ষা নিরীক্ষা, নষ্ট এক্স-রে মেশিনও। রক্ত প্রস্রাব পরীক্ষা করা হয়েছে, বুক এক্সরে করা হয়েছে, বাইরে থেকে করা হয়েছে। যদি হাসপাতাল এগুলো করে দিত তাহলে বাইরে করা লাগতো না। নার্সেরা অনেক সময় দেখা যায় রাত্রে 12টার পরে যে সমস্যা হয়ে যায়, তারা নিয়মিত আসতে পারে না। ভুক্তভোগীদের অভিযোগ, অল্প কিছু ওষুধ মিললেও দামিগুলো কিনতে হয় বাইরে থেকে, তাই ভালো চিকিৎসার আশায় অনেকেই ছোটেন শহরে। পাইকগাছা নিকটতে পাইকগাছার যদি জরুরি সমস্যা হয় সেটা তো খুলনায় না গেলে তো এরা পারবে না। আমাদের অল্প কিছু ওষুধ দিচ্ছে আর বাকি ওষুধগুলো বাইরেতে কিনতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, হাসপাতালটি 31 শয্যা থেকে 50-এ উন্নীত হলেও এখনো অনুমোদন মেলেনি নতুন জনবল কাঠামো। ল্যাবরেটরি টেকনিশিয়ান, এক্স-রে টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, বিভিন্ন সেক্টরে আমাদের যে জনবলের সমস্যা আছে। তারপরে এ নিয়ে হতাশার কথা জানালেন জেলা সিভিল সার্জন। এটা আমরা রিপোর্টিং করছি আর কি। আমরা প্রতি মাসে মাসে এটা তো শূন্য পদ, আমরা শুধু ডাক্তার না, ডাক্তার সাথে অন্যান্য যে সমস্ত জনবলের ঘাটতি আছে সেগুলো আমরা রিপোর্ট করি। 2,91,000 মানুষের বসবাস খুলনা নগরী থেকে 65 কিলোমিটার দূরের এই উপজেলায়। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।